এমএমএ পিঠা উৎসব এটুকুই জানি, বাবাদের কোন রং লেগেছে কার মনে তা তো জানি না। এলাকায় তো সুন্দরী ভরা, এই জন্য আমি এদিকে আসি না, বছর চান্দ দিয়ে একদিন আসি। বলেন বলেন, রেকর্ড হচ্ছে, বলেন। তো দুপুর বেরোয় গেছি, 1:37 বাজে। তো কি খবর সবার, আশা করি সবাই ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আমাদের এই রোডটার হচ্ছে কাজ হচ্ছে, মানে রাস্তাটা প্রচুর ভাঙা ছিল, সেইটা আবার 2 লাখ পিসের কাজ হবে হয়তো, এই জন্য এই অবস্থা এইটুকু। মানে উপশহর কলেজ পর্যন্ত সারথীর মিল থেকে। তো যাচ্ছি হচ্ছে, আপাতত আছি বি ব্লক উপশহরে। আর যাচ্ছি কোথায়, যাচ্ছি হচ্ছে এমএম কলেজের দিকে, কারণ আছে। কারণ হচ্ছে এমএম কলেজে আজকে পিঠা উৎসব হচ্ছে, প্লাস রাজ্জাক কলেজে বিকালে কনসার্ট আছে। রাজ্জাক কলেজ তো আমাদের, দুইটার একটাতে যাওয়ার প্ল্যান আমার ছিল না। মানে গতকাল রাতে ঘুমাইতে 3টা+ ভাবছিলাম আজকে সারাদিন ঘুমাবো, বিকালে সন্ধ্যার পর বেরোবো, না রাত 10টার পরে বেরোবো, তা হইল না। নিশি আপু ফোন দিয়ে বলছে যে আসো পিঠা উৎসবে যাই। আপু না আসলে আমি যাইতাম না কোনোভাবেই। তো আসি এখন হচ্ছে উপশহরের ভিতরে, নিউ মার্কেট দরটানা হয়ে চলে যাবো জ্যাম খাইতে খাইতে। এমএম কলেজ ভালোই করতেছে, পুরো ভার্সিটি ভাইব দিচ্ছে, এমনটা দরকার আছে। কারণ আমরা ন্যাশনালেতে কী হয়েছে, ন্যাশনালে তো একটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা কলেজ যদি এইরকমভাবে উদ্যোগ নেয় যে পিঠা উৎসব, সব রকম উৎসব যেমন ভার্সিটি করে। আর এই জায়গায় জ্যাম ভাই লেগেই থাকবে সব সময়, প্যারা খেয়ে গেলাম। আর এই নিউ মার্কেটের এই জ্যাম ভাই অলওয়েজ টাইম থাকবেই, ওই জ্যামের প্যারায় পড়ে থাকলে শেষ জীবন। একটু কাটায় কুটায় একটু রং মারতে হলেও মেরে বেড়ে আসা লাগবে, না হলে ওখানে পড়ে থাকলে পড়েই থাকা লাগবে। আর আসি হচ্ছে এখন জেল রোডে, দোয়াটানায় যে এক জ্যাম পাবো আশা করি। আর নিশাবু ফোন দিয়েছিল, ওরা হচ্ছে এমএম কলেজের পুকুর আছে, পুকুর পাড়ে বসে আছে। যখন ফোন দিছে আমারে ফার্স্ট, তখন আমি কেবল ঘুমের থেকে উঠলাম, এই জন্য ফ্রেশ হয়ে একবারে বেরোলাম, এই জন্য লেট হয়ে গেল। প্যারা নেই, চিল, বেরোয় গেছি। আর শীতকাল শেষের দিকে বলতে এই মাসটা ভোর থাকবে, বাংলা মাস যেটা, সেটা কিন্তু রস খাইতে পারলাম না। এবার দেখি একটা প্ল্যান প্রোগ্রাম তৈরি করতে হবে, মানে আছে ব্যাটে বলে মিলতেছে না কোনো দিক থেকে। মেন সন্ধ্যা রস খাওয়া লাগবে, সকালে ওইটা খাওয়া যাবে না। আর খাইতে যাব সময়ের সাথে তাল মেলাতে পারতেছি না, মানে নাইম আর আমি একসাথে, ওরা ছাড়া আমি যাব না। কারণ আমরা প্রত্যেক বছর রস অ্যারেঞ্জ করে ও, খাইতে যায়। আর না হলে সাজ্জাদ আছে আমাদের, ও অ্যারেঞ্জ করে, নবারণের দিকে যায়। তো হচ্ছে বিষয়, হয়ে যাবে। তবে পিঠা খাইছি খুব, এই যে সংক্রান্তিতে, পৌষ সংক্রান্তি যেটা গেল, চলে আসছি দোয়াটানার জ্যামে। আজকে মনে হয় দুপুরবেলা তো অতটা থাকবে না, তারপরেও দোয়াটানা তো দোয়াটানাই। প্রাইভেট মডিফিকেশনে কোনো প্যারা নেই, কিন্তু বাইক হালকা কিছু করলেই এক্স্যাক্ট নামে কোনো কেস হয় না, কোনো না কোনো নামে কেস দেবেই। সেদিন হচ্ছে একটা ভিডিও দেখলাম, ঝিনাইদার এক সার্জেন্ট, মানে ঝিনাইদার একটা গাড়ি R15, যাই হোক, ওর হচ্ছে গিয়ে স্টিকার করা আছে, ভাই কেস দিছো ভালো ওইটা, কিন্তু নাম্বার প্লেটে কিসের কেস? নাম্বার প্লেটে কেস বলতে হচ্ছে আমি দোয়াটানা থেকে ডানে দিকতে যাব। নাম্বার প্লেটের কেসটা বলতে নাম্বার প্লেটটা একটু মডিফাই, এখন R15 টাইপ যেগুলো মডিফাই করা থাকে, দেখেনি তো এক্সাক্ট লোকেশনে আছে নাম্বার প্লেটটা, শুধু একটু উপরের দিকে বাঁকানো বেশি। তা ওটা বলে
কেস হয়, ওটা বলে উনি কেস দিছে, আমি দেখলাম একদম মোটাও কেস দিছে। তো ওটা কেমনি কেস হয় একটু যদি জানাইতেন, যদি কেউ জানেন তো। আসি এখন হচ্ছে প্যারিস রোডের এদিকে। পুকুর পাড়ের এই গেট দিয়ে ঢুকবো হচ্ছে, ওটা হচ্ছে পৌর পার্কের এই সাইড দিয়ে স্টেডিয়ামের পাশে। এই যে সব লাইব্রেরি যশোরের। কি রে ভাই, আজকে কি উৎসব ভাই? আজকে কয় তারিখ? পিঠা উৎসব এটুকুই জানি, তা বাদে কোন রং লেগেছে কার মনে তা তো জানি না। বাহ, এলাকায় তো সুন্দরী ভরা, এই জন্য আমি এদিকে আসি না, বছর চান্দ দিয়ে একদিন আসি। এত রূপবতী সুন্দরী দেখলে তো চোখ থাকবেন না। আর এই যে আমাদের স্টেডিয়াম, আমেনা খাতুন স্মৃতি ক্রিকেট গ্যালারি, মানে এটা গ্যালারি আর এটা স্টেডিয়াম। গাড়ির ভিতরে আই থিঙ্ক নিতে দেবে না, দেবে প্যারা নেই। এত সাজে গুজে আইসে সব বাইরে। লিগালি আমি একটু ভিড় ভাড় অ্যাভয়েড করে চলি। আর তার মধ্যে এগুলা MM কলেজে আমাদের বন্ধু অভি আছে, সে মালটি আজকে আছে কিনা দেখা লাগবে। আগে যখন MM কলেজের পাশে থাকতাম তখন প্রায় যাতায়াত হতো, এখন তত যাতায়াত নেই। সামনে ভিড়ের ঠেলাই এই পাশতেই যায়। সুন্দর করেছে তো। জোস করেছে ব্যাপারটা, ভিতরে সিস্টেম। আর এই যে তারা ভালো আছেন না? কি আছে বলেন রেকর্ড হচ্ছে, বলেন। এত ভিড়ের মধ্যে খুঁজে পাবা না? আমরা যদি খুঁজে পাতি পারি হারাই ফেলা, তুমি কেন খুঁজে পাবা? মেয়ে মানুষ আমি একটু কমই পাই।
ভালো একটা প্রিপারেশন নিছে এরা